প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরে নড়িয়া উপজেলা কেমন আছে আইন শৃঙ্খলা বাহিনী, কেমন আছে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া, থানার সকল অফিসারদেরকে নিয়ে কেমন ঈদ করলো এবং কেমন আছে নড়িয়াবাসীকে নিয়ে এই বিষয়ে জানার জন্য আমি চলে আসলাম। প্রিয় দর্শক, থাকবেন পুরো বিশেষ প্রতিবেদন জুড়ে আমার সাথে। এমসিপিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই কেমন ঈদ কাটালেন এবং কেমন আছেন আপনার নড়িয়া থানার সকল অফিসারদেরকে নিয়ে এবং নড়িয়া উপজেলার এলাকাবাসীকে নিয়ে একটু প্লিজ বলবেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আমার টিম নড়িয়া উপজেলার নড়িয়া থানার সকল অফিসার ফোর্সকে নিয়ে ইনশাল্লাহ আইনশৃঙ্খলা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা ভালোভাবেই দিন কাটাচ্ছি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি অনবরত। ইতিমধ্যে আপনি কিন্তু বেশি দিন হয় নাই যে এই থানাতে জয়েন করেছেন, তো নির্বাচনের পরে আপনার এই জয়েন্ট এক তথ্য সংগ্রহে আলোচিত বা আলোকিত অনেক মানবিক এবং কিন্তু একটা জায়গায় আপনি আপোষহীন, সেটা অপরাধ জগতের কাছে আপনি আপোষহীন। এ বিষয়ে আপনার কাছে কোনো স্থান নেই, এটাই আমাদের তথ্য সংগ্রহে। তাই এই অপরাধ কতটা নির্মূল করতে পারছেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে বর্তমান সরকারের আমলে, এই বিষয়টা একটু প্লিজ জানতে চাই। ধন্যবাদ। এটা বলার অপেক্ষা রাখে না। আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে নড়িয়া উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা কঠোরভাবে কাজ করছি। আমরা মাদকের বিরুদ্ধে কাজ করছি। আমরা সামাজিক যেসব সমস্যাবলী আছে, ইভটিজিং, বাল্যবিবাহ, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাবলী সমাধানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা অনবরত কাজ করে যাচ্ছি। একটা বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। নড়িয়া উপজেলার পাশে কিছু নদী পাড়ি দিয়ে যেতে হয়, এমন কিছু নড়িয়া আওতাতেই কিছু চর আছে, চরমুখী। সেখানে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো মাদক সন্ত্রাস তো আছেই, সবচেয়ে বড় সমস্যা ভূমিদস্যু। মানে যার কাগজ আছে জমি দখল জমি খেতে পারছে না, মানে আরেকজনের একটু প্রভাবশালী নেতা সে যে জমিটা দখল করে নিয়ে আসতেছে। এই নিয়ে অনেক মারামারি ধরাধরি। আপনার কাছে এই ধরনের কি ধরনের মামলা আসে কিনা বা কি করেন? জি, আমাদের কাছে প্রায় সময় জমি জমা সংক্রান্তে অভিযোগ আসে যে একজনের জমি অন্যজনের দখল করে নিয়ে যাচ্ছে, দখল করে খাচ্ছে। অনেকের কাগজ আছে, জায়গা নাই, অনেকের জায়গা আছে, কাগজ নাই। তো এই সংক্রান্ত বিষয়ে আমরা প্রাথমিকভাবে তাদেরকে আদালতের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ দিই এবং এই বিষয়ে আইনশৃঙ্খলার অবনতি হলে সাথে সাথে আমরা কাজ করি যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ জনতার বন্ধু, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই আমরা জেনেছি এবং এটাই সত্য, পুলিশ জনতার বন্ধু। যদিও মাঝখানে একটি গ্যাপ গিয়েছে বিভিন্ন সমস্যায়, কিন্তু এখনও ইনশাল্লাহ দ্রুত গতিতে আপনারা কিভাবে সম্ভব হলো পুলিশের প্রতি আবার পুনরায় সেই আস্থা ফিরিয়ে আনা? জি, ধন্যবাদ। আপনারা সকলেই অবহিত আছেন, আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের 24 সালের যে অগাস্টের পরে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল পুলিশের যে আমাদের যে মনোশক্তি, মনোবল যে একটা দুর্বলতা চলে এসেছিল। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশ পুলিশ সকল পুলিশ সদস্যের মনোবল ফিরে এসেছে। এখন পূর্ণ উদ্যমে আমরা এখন কাজ করছি। আপনারা অবহিত আছেন যে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে একটি একদম ফেয়ারভাবে একদম ইতিহাসে লেখা থাকবে এ ধরনের একটা নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা ভূমিকা রেখেছে। এতে আমাদের সকলের কাছে আমাদের যে অবদান এটা সবাই স্বীকার করেছে। আমরাও এটা অনুপ্রাণিত হয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাতৃছায়া বাংলা এমসিপিটিভি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার নড়িয়া উপজেলাধীন সকল ইউনিয়নের সকল নাগরিককে, যারা আইনশৃঙ্খলা রক্ষায় আমাদেরকে সহযোগিতা করছেন, যারা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন,
বিশেষ করে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় জনাব শফিকুর রহমান কিরণ, তিনি কাজ করছেন মাদকের বিরুদ্ধে। তিনি কাজ করছেন বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের জন্য। আমরা একসাথে প্রশাসন এবং রাজনৈতিক বৃন্দ যারা আছেন তাদের সাথে মিলেমিশে এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চলমান চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে ছিলেন শরীয়তপুর নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহার মিয়া। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে ছিলেন এতক্ষণ। বিদায় নিচ্ছি আমিও আপনাদের কাছ থেকে। শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড সিবিটিভি নড়িয়া উপজেলা শরীয়তপুর। আসসালামু আলাইকুম।